সি আর জানে স্যার। আপনি ক্লাস করেননি? করছি স্যার, কিন্তু টোটাল কয়জন করছে এটা তো জানি না। না না না, আপনি এই যে ইউ দিলে এন ভি আর হচ্ছে ইউ ভাগ ভি, এই সূত্র করা হয়েছে। ইউ ডিভাইডেড বাই ভি কি সব ম্যাথ করা হয়েছে? সব না, 2-3টে করা হয়েছে স্যার। আবার একটু দেখাবো নাকি 3 নাম্বার থেকে শুরু করবো? জি স্যার, 3 নম্বর। ওকে, এই যে 3 নাম্বার ম্যাথটা দেখেন কি আছে, রুট ওভার এক্স প্লাস 6 রুট ওভার এক্স মাইনাস 6। তাহলে প্রথমটাকে ধরবো কি আমি, ইউ, নিচেরটা হলো ভি। আমাদের সূত্র কি বলেন তো? আমি একটু লিখে দেখাই। ম্যাথটা এটা না, রুট ওভার এক্স প্লাস 6 রুট ওভার এক্স মাইনাস 6, এটা না? তাহলে যে আমার প্রথম এই পোর্শনটা ইউ, এই পোর্শনটা কি আমার ইউ, আর এই পোর্শনটা হচ্ছে আমার ভি। তো আমার ইউ ডিভাইডেড বাই ভি সূত্র কি, ডিডিএক্স যদি ইউ ডিভাইডেড বাই ভি হয়, তার সূত্র হচ্ছে ভিকে স্থির রাখবো প্রথমে, করবো কার, ইউ এর, মাইনাস, এবার আমি ইউকে স্থির রাখবো, করবো কার, ভিকে, ই ভি, এটা কিন্তু ইউ ডিএক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার, তাই না? সূত্র এটা তো ওকে। তাহলে আমাদের যে ম্যাথটা ছিল ডিরেক্টলি এটা, রুট ওভার এক্স প্লাস 6 রুট ওভার এক্স মাইনাস 6। তা আমি কি করব, ভিকে স্থির রাখবো প্রথমে। তাহলে ভিকে যদি স্থির রাখি, নিচের ফাংশনটা ভি, তাহলে রুট ওভার এক্স মাইনাস 6 এটাকে রাখলাম স্থির, তাই তো? তাহলে আমি ডিফারেন্সিয়েট করবো কার, ডিডিএক্স রুট ওভার এক্স প্লাস 6 মাইনাস, এবার রুট ওভার এক্স প্লাস 6 ইউকে স্থির রাখবো, গুড না। আচ্ছা, আমি তো ভুল লিখে ফেললাম, রুটটা তো শুধু এক্স এর উপর ছিল, তাই না? গুড। ক্লিয়ার? এই লাইন তো বুঝছি আমরা, বুঝি নাই? তাহলে আর একটা লাইন দেখাই দিই, বাকিটা আপনারা বুঝবেন। একটা লাইন করে দিই, এখানে যদি আমি করি রুট ওভার এক্স মাইনাস 6, এটা আমার স্থিরে আছে। এখন ডিডি এক্স, রুট ওভার এক্স কে করলে কত, কেউ 1, রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2। গুড, 1/2 রুট ওভার এক্স। মনে আছে এটা? ভাঙ্গে দেখে করেছিলাম আমি জি স্যার, মনে আছে। কিভাবে হয় এটা। আর 6 কে যদি আমি ডিফারেন্সিয়েশন করে কত পাবো,
তারপর হচ্ছে মাইনাস, এখানে কি লেখা যায়, আমাদের স্থির থাকবে কে, √x প্লাস 6 স্থির। এখানেও যদি করি 1/2 √x মাইনাস 6 কে করলে -0, তো 0 লেখার দরকার হয় না, তাও প্রথমবার লিখলাম। আর আমাদের নিচে আছে কত, ক্লিয়ার? এখন দেখেন আপনি, হ্যাঁ x - 36 কেমনে, এটা তো a - b হোল স্কয়ার, তাহলে সূত্র কি a² - 2ab + b²। আপনি যেটা বলতেছেন শুধু কি হইলে হইতো, এটা তো দুইটা ফাংশন আছে, a - b হোল স্কয়ার, যদি এটা ab স্কয়ার হইতো তাহলে করা যেত। ওকে, তাহলে আপনি এখন দেখেন এই যে 1/2 √x, এখানেও কি আসছে 1/2 √x, তাহলে এটাকে আমি কমন নিতে পারি 1/2 √x। এই দেখেন এইটার সাথে কিন্তু 1/2 √x মাল্টিপ্লাই আছে, যে এটার সাথেও 1/2 √x ও মাল্টিপ্লাই আছে, তাই না? তাহলে আমি কি 1/2 √x এখানে, আচ্ছা আমি একটু ভেঙেই লিখি, এটাকে কি এভাবে লেখা যায়, √x - 6 2 √x মাইনাস √x প্লাস 6 2 √x লেখা যায়? জি স্যার, লেখা যায়। তাহলে √2 - 6 কে আমি কমন নিতে পারি, 1/2 √6 কে কমন নিলাম, √6 যেহেতু নিচে এই জন্য 1 বাই কমন নিতে হবে, নিলে কি থাকে √x - 6 মাইনাস √x - 6। ক্লিয়ার? বুঝছেন এই লাইনটা? কেউ না বুঝলে বলবেন আমাকে অবশ্যই। এখানে কি আছে, √x - 6 যা লেখা। এখান থেকে দেখেন আমি হচ্ছে জাস্ট কিছুই করি নাই, এই √2 √x এখানেও আছে এখানেও আছে, জাস্ট এই জন্য এটা যেহেতু নিচে এই জন্য 1/2 √x টা কমন নিছি। এখান থেকে 1/2 √x কে যদি কমন নেই, এখান থেকে যে 1/2 কে যদি আমি কমন নেই, তাহলে থাকতেছে এখানে আমার √x - 6, এখান থেকে 2 √x 1/2 কে কমন নিলে √x + 6, বাট এর সামনে একটা মাইনাস সাইন আছে, তাহলে এই মাইনাস সাইন দ্বারা গুণ হয়ে যাবে দুইটাই, মাইনাস সাইন দিয়ে √x গুণ করলে -√x, এই মাইনাস সাইনটা দিয়ে +6 গুণ করলে -6। বোঝা গেছে? একটু সবাই রেসপন্স করি, ক্লাসে কতজন আছে এই মুহূর্তে? তাহলে কি এটা কি বোঝা যাচ্ছে? মিউট করি, কারো ওর থেকে নয়েজ আসতেছে। তাহলে এখন দেখেন আপনি, এই যে +√x আর এই যে -√x ক্যান্সেল করা যায়, যায় কি না? শুধু আপনি রেসপন্স করতেছেন, বাকি কি সবাই বুঝতেছে না কেউ? জি স্যার। অন্যরা কি কেউ বুঝতেছেন না ক্লাসটা? অনেকে স্যার জয়েন হয়ে ঘুম পারে। জয়েন হয়ে ঘুম পাড়ে। তাহলে এখন দেখেন এখানে কি লেখা যায়, যে 1/2 √x, এই 2 √x কে নিচে লেখা যায় এখন, কিন্তু এটা 2 √x টা নিচেই, আর সাথে কত আছে
রুট ওভার এক্স মাইনাস 6 হোল স্কোয়ার, -6 এখানে কি লেখা যাবে -12, তাই তো? এখন -12 আরেকবার উপরের লাইনটা আরেকবার। দেখেন √6 ক্যান্সেল, 1/2 √x, এই 2 √x টা কি একবার নিচে চলে আসে? কিভাবে আসে স্যার? ওই যে উল্টাই দিলে। হ্যাঁ, ওটা গুণ অবস্থায় নেই। ওইটা কি আছে, গুণ অবস্থা আছে না? 1/2 √x, জি তার স্যার, মানে কোন আলটিমেটলি অবস্থায় আছে? √x এর পোরশনটা কি নিচে না? উপরেই তো আছে স্যার, ওই যে ব্র্যাকেটের সাথে আছে 1/2 √x। আচ্ছা, এটা আমি কিভাবে নিচে আসলো? আমি আপনাকে বুঝাচ্ছি তাহলে। এটা 1/2 এর সাথে এ গুণ আছে, তাই তো? জি স্যার। ধরলাম এই এর সাথে কি আছে নিচে, আবার বি আছে। এইখানে আমি কি লিখতে পারবো, এই 1/2 মানে পুরো পোর্শনটাকে, তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি, একটু 1/2 পুরোটাই এর সাথে লিখলাম, সরি 1/2 পুরোটাকে লিখলাম এর সাথে, এর নিচে লিখলাম বি। আচ্ছা, এই ফাংশনটা আমাদের হচ্ছে, কোনো একটা ফাংশন যদি থাকে এটাকে কিভাবে লেখা যায়? এটা হচ্ছে কি লব আর হর, এটা লব আর হর দুই দিকে মাল্টিপ্লাই আছে, তাহলে কি লব লব মাল্টিপ্লাই হয়, হর হর মাল্টিপ্লাই হয় না? জি স্যার। তাহলে আপনি বুঝেন এখানে, এখানে কি 1 কিন্তু এখানে কি, লব হিসেবে আছে। আর এই যে 2√x, হর। আর এইগুলা কি লব না হর? কোনটা স্যার? এই যে ব্র্যাকেটের মধ্যে যারা আছে, লব। তাহলে 1 এর সাথে গুণ হবে এটা, আর এই নিচের ফাংশনটা কি হর না লব? হর। তাহলে কি 2√x এর সাথে নিচেরটা গুণ হবে না? মানে উপরে উপরে গুণ আর নিচে নিচে গুণ। লব লব গুণ হর হর গুণ। আপনি কি লবের সাথে দুইটা ফাংশনের যে রেজাল্ট বেরোচ্ছেন, লবের সাথে হরের গুণ করতে পারবেন? স্যার, ওই যে 1/2 √x, এটা তো পুরোটাই হর। হর না? না, আচ্ছা, এটা হচ্ছে আমি বুঝছি। পুরোটাই লব লব স্যার। ওয়ান আমি বাই রুট টু এক্স এটা হচ্ছে পুরোটাই লব। ওকে ওকে ওকে, বুঝছি আপনাকে কি বুঝাইতে হবে। এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। একটু ছোট হয়ে গেছে, বোঝা যায় কি? জি স্যার, দেখা জি যায়। স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, বোঝা গেলে আপনি এখন দেখেন। এই লাইন লিখলে আপনার আপত্তি আছে? না স্যার, ওকে, এই লাইন ঠিক আছে। যদি আপনার এই লাইনে আপত্তি না থাকে তাহলে দেখেন এখন আমি কি করি। তাহলে এই নেক্সট লাইনে আমি কি এটাকে এভাবে লিখতে পারি, √x -6 -√x -6, তার নিচে আছে কত, 2√x, তার সাথে কি √x -6 আছে, কি ভাগ আছে? ভাগ ভাগ আছে, জি থাকলে স্যার। যদি ওই চিহ্ন দিয়ে দেই তাহলে কি হয়ে যাবে, উল্টে যাবে। জি স্যার, এইখানে উল্টা যাবে। কোনো কিছু না থাকা মানে কি ওয়ান 1 আছে। আছে,
তাহলে 1টা কি এখন উপরে যাবে রুট ওভার x রুট মাইনাস এক্স 6। মানে 6 হোল স্কয়ার নিচে আসবে। তো এখন কি 2 আর রুট ওভার x কে আমি গুণ করতে রুট 2 রুট ওভার x এর সাথে রুট ওভার x মানে 6 কে গুণ করতে পারি। জি স্যার। এখন কি আমি এটা করতে পারি? জি স্যার অবশ্যই। এখন বুঝছেন? জি স্যার এখন বুঝছি। এখন দেখেন এই রুট ওভার x ক্যান্সেল যায় না? জি স্যার ক্যান্সেল মাইনাস -2 এই লাইনটাই আমি একবারে লিখছিলাম। ও হ্যাঁ হ্যাঁ লিখছিলাম না? দেখেন উপরে দেখেন জি স্যার বুঝতে পারছি। আমি তো নিচে দিছি আবার। তো এখান থেকে কি করা যায়? এখান থেকে 2 দ্বারা ডিভাইড করা যায়। 2 দ্বারা ডিভাইড করলে কি উপরে -6 নিচে কি শুধু রুট ওভার x। ক্লিয়ার? বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। দেখেন তো এখানে কি করছে দেখি একটু আমরা। এটাই অ্যান্সার না? রুট ওভার এক্স ওরা অ্যান্সার এটাই? চেক করে দেখেন। মিলছে অ্যান্সার? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। বললো অ্যান্সার কি মিলছে? জি স্যার শোনা যাচ্ছে আপনাকে। আমি বলতেছি অ্যান্সারটা মিলাই দেখেন এখানে কি জি আছে। স্যার অ্যান্সার মিলছে স্যার। হ্যাঁ এটাই বলতেছি। আপনারা সবাই বুঝছেন? জি স্যার। গুড। নেক্সট ম্যাথটা দেখি। নেক্সট ম্যাথে কি প্রথমে এই পোরশনটাকে ধরবো ইউ, নিচের পোরশনটাকে ধরবো কি বি, তাই তো? তো দেখেন ডিরেক্টলি আমি ভি কে স্থির রাখছি, ইউ কে ডিফারেন্সিয়েট করছি, মাইনাস ইউ কে স্থির রাখছি, ভি কে ডিফারেন্সিয়েট করছি, নিচে কি ভি স্কোয়ার। এই লাইন নিয়ে তো কারো প্রবলেম নেই আছে? যদি প্রবলেম না থাকে নিচের দিকে দেখেন। ইউ তো ইউ এ আছে, সরি ভি তো ভি এ আছে, ইউ কে যখন করবো আমি এই যে 6x³ একে ডিফারেন্সিয়েট করলে কি আসে 18x²। 6x³ কে ডিফারেন্সিয়েট করলে 18x² আসে, এটা বোঝা যাচ্ছে? বুঝেন নাই? জি স্যার বুঝতে পারছি। ওই যে মানে ওই মানে 3 এসে 6 এর সাথে গুণ হয় 18 হয়েছে, আর হচ্ছে পাওয়ার 1 কমে গেছে, গুড। আর ই টু দি পাওয়ার পাওয়ার এক্স সামনে চলে আসবে। ওইটাই আছে। হ্যাঁ হ্যাঁ গুড। পাওয়ার সামনে চলে আসবে, অর্থাৎ 3 সামনে চলে এসে 18 হয়ে গেছে, আর তার সাথে পাওয়ার 1 কমে যাবে, 3 থেকে 1 কমে গেলে 2, তার মানে স্কোয়ার। আবার আমরা জানি এক্সপোনেনশিয়াল ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে এক্সপোনেনশিয়াল ফাংশনই থাকে, অর্থাৎ যা ই আছে টু দি তাই পাওয়ার থাকবে। এক্স ই টু দি পাওয়ার এক্স, তাই তো? নর্মাল যেহেতু এক্স, বাট ই টু দি পাওয়ার x² থাকলে কি হইতো, ই টু দি পাওয়ার x² পর্যায়ক্রমিকভাবে আবার x² কে করা লাগতো, বাট যেহেতু এখানে এক্স এ করলে 1 দিয়ে গুণ করার দরকার নেই, এই জন্য আর লিখে নেই। ক্লিয়ার? মানে স্যার মানে যত দূর পর্যন্ত এক্স না আসবে ই ই মানে করতে হবে। ইয়েস, সাকসেসিভ ভাবে করতেই হবে। এক্স কেও তো করছি আমি, মানে ই টু দি পাওয়ার এক্স মানে একটা ফাংশনের উপর আরেকটা ফাংশন, তাই না? প্রথমে জি স্যার। টোটালি ই টু দি পাওয়ার এক্স যা আছে ওটাই লিখবে, তারপরে ই এর উপর যে ফাংশনটা থাকবে সেটাকে করা লাগবে। ই এর উপর ফাংশনটা কি এক্স, শুধু এক্স কে এক্স করতে, শুধু এক্স এ করলে 1 দিয়ে তো গুণ 1 করার দরকার নেই। 1 লেখার প্রয়োজন নাই। জি স্যার বুঝতে পারছি। ক্লিয়ার? 1 দিয়ে গুণ করলে তো ওটাই আসবে। জি স্যার। তারপরে দেখেন আপনার, এখন আমি ইউ কে স্থির রাখছি। ইউ কি ছিল 6x³ - ই টু দি পাওয়ার এক্স, ইউ কে স্থির রাখছি। করবো কাকে? ভি কে। কাকে করবো? ভি কে করবো, তাই না? জি ভি স্যার। কে যদি করি 2x কে করলে কি 2 পাবো, এখানে কিন্তু এক্সটা লেখছে ভুলে।
জি স্যার, ওটা ভুলে লিখছে। শীটের মধ্যে ভুলে এক্স লিখছে, আমি বলছিলাম সেদিন। তাহলে এই অ্যান্সার কিন্তু আপনাদের অ্যান্সারের সাথে মিলবে না। আপনি এইটা আমাকে হোমওয়ার্ক করে দেখাবেন, বুঝছেন? এটা হচ্ছে 4 নাম্বারটা। হ্যাঁ, 4 নাম্বারটা সঠিক রেজাল্টটা দেখাবেন। এই শীটের মধ্যে এটা কি কিন্তু স্যার আমি মানে সামনের শুক্রবারে মানে করে দেওয়া লাগবে স্যার? আপনারা করে নিয়ে যাবেন। শুক্রবার ক্লাস আপনাদের অফলাইনে আছে না আপনাদের সাথে? জি স্যার, আছে তো, শুক্রবারে আছে। পরীক্ষা মনে হয় 9টা 20 থেকে, তারপর হলো অফলাইনে আছে। তারপর আপনাদের সাথে অফলাইনের ক্লাসটা কখন? স্যার আমাদের সাথে অফলাইন ক্লাস আছে স্যার আপনার 12টা থেকে স্যার। আমার সাথে 12টা থেকে স্যার একটা মিনিট স্যার। 11টা থেকে মনে হয়। সম্ভবত 11টা থেকেই, তবু একটু চেক করে নি স্যার। জি স্যার 11টা থেকে স্যার, 11টা থেকে। 11টা থেকে। স্যার আপনার ক্লাসটা কি স্যার 12টায় নেওয়া যায় স্যার? 12টায় কেন? কারণ স্যার ত্রিপলি যে স্যার উনি এ পর্যন্ত ক্লাস আমাদের পাই নাই। স্যার বলতেছিল স্যার নাকি ডিউটি আছে, উনি হচ্ছে আপনি 11টায় ক্লাস নিতে পারে, মানে এই 1 ঘন্টা ফ্রি। মানে আপনি কি স্যার 12টার দিকে ফ্রি আছেন? না, আমার তো ওই দিন ডিউটি আছে 2টা, নাহলে তো হইতোই। ট্রিপলি করে কোনো ক্লাসই শুরু হয়নি এখনো? এ পর্যন্ত স্যার মানে অনলাইনে হয়েছে, কিন্তু মানে সরাসরি ক্লাস হয় নাই এ পর্যন্ত একদিনও। এখন তো পরীক্ষার মৌসুম, এখন তো একটু ভেজাল হবে। আমারও ডিউটি আছে। কার, ট্রিপলি? জি স্যার অল্প সময়, বুঝছি। মানে একদম অল্প সময়ের জন্য স্যার, আধা ঘন্টা ক্লাস হয়েছিল। আধা ঘন্টা না, 20 মিনিটের মতো। 20 মিনিটের মতো। এখন আমারও ডিউটি না থাকলে তো সমস্যা ছিল না। এখন এই ডিউটির পিরিয়ড ঈদের আগে এটার এমনই, সমস্যা নাই স্যার, দেখি। জি ঈদের স্যার, পর আবার ঠিক হয়ে যাবে। মানে রোজার মধ্যে একটু প্রবলেম ফেস করতে হবে আমাদের স্যার, কিছু করার হ্যাঁ, নেই। এটা সব স্যারেরই একটু প্রবলেম হবে। তাহলে কি এখানে কি দেখা যাচ্ছে? তাহলে এই ম্যাথটা আপনারা একটু বাকিটা জি করে স্যার নিয়ে দেখেন। আসবেন। জি স্যার, বাকিটা তো করবো নর্মাল, ইনশাল্লাহ। নর্মাল গুণ। এই এটা দিয়ে এটা, মানে এখানে আছে 2টা, এখানে 2টা গুণ করবে। এটা দিয়ে 2টা, এই 2টাকে গুণ করবে, গুণ করে সেম টার্মগুলোকে যোগ বিয়োগ করে তারপরে নিচেরটা নিচেরটাই থাকবে, নিচেরটাকে আর কিছু ক্যালকুলেশন করা লাগবে না। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। এটা আমাকে করে দেখাবেন। হ্যাঁ ভাই। সিয়ার, জি স্যার বলেন। এই কোশ্চেনটা নোট ডাউন করে রাখবেন। যেগুলো কোশ্চেন আমি নোট ডাউন করে রাখতে বলবো ওইগুলো নিয়ে পরে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। ওকে স্যার, আমি নোট করে রাখছি। এই যে এখানে কি এক্স সাইন এক্সটা ইউ, 1 + cos এক্সটা ভি। এখন যেহেতু আমরা এই নিয়মের ম্যাথ শিখে গেছি, একটু স্কিপ মানে স্পিডে যাবো। তাহলে এক্স সাইন এক্স ইউ, 1 + cos এক্সটা ভি। তাহলে আমরা প্রথমে ভি কে স্থির রাখলাম, 1 + cos এক্স। তাহলে ডিফারেন্সিয়েট করবো কাউকে, ইউ কে। ইউ হচ্ছে এক্স সাইন এক্স মাইনাস, এখন আমি কাকে স্থির রাখবো? ইউ কে স্থির রাখবো। ডিফারেন্সিয়েট করবো কাকে? ভি কে। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেন, ভি কে স্থির রেখে আমি ইউ কে যখন করতেছি, এখানে কি ইউ ভি ফাংশন পড়ে গেছে না? ইউ ভি পড়ে গেছে, ইউ ইন্টু ভি। আমি, আমার সূত্রটা কি? ভি কে স্থির রাখবো, ডিফারেন্সিয়েট করবো কাকে? ইউ কে। মাইনাস ইউ কে স্থির রাখবো, ভি কে করবো, তাই না? দেন ভি স্কোয়ার। বাট হ্যাঁ, ইউ হচ্ছে এক্স সাইন এক্স, কারণ আমার উপরেরটা ইউ, উপরে কি আছে? এক্স সাইন এক্স, উপরেরটা ইউ, আর আমার ভি কি? নিচেরটা। তো যখন আমি ইউ কে করতেছি, ডিফারেন্সিয়েট করবো ইউ কে, এই ইউ এর জায়গায় আবার দেখেন ইউ ভি পড়ে গেছে না এখানে? কারণ এক্স একটা ফাংশন, সাইন এক্স আরেকটা ফাংশন, তো দুইটা ফাংশনের মাল্টিপ্লাই। তাহলে ইউ ইন্টু ভি পড়ে গেছে না এখানে? কথা ক্লিয়ার? ইউ ডিভাইডেড বাই ভি এর সূত্র করতে গিয়ে আমরা দেখে যাচ্ছি এখানে তার মাঝে একটা ফাংশন পড়ে গেছে, দুইটা ফাংশন। তাহলে দুইটা ফাংশন যদি মাল্টিপ্লাই থাকে,
তাদের ডিফারেন্সিয়েশনের সূত্র কি? প্রথমটা স্থির, ডিফারেন্সিয়েশন সেকেন্ডটা, প্লাস সেকেন্ডটা স্থির, ডিফারেন্সিয়েশন প্রথমটা। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। বুঝছেন সবাই? বুঝতে পারছি স্যার, মানে একবার করার পরে আবার ব্র্যাকেটের মধ্যে আরেকবার পড়ছে। হ্যাঁ, এটা পড়ে গেছে। তার এখানে তার এখানে বি স্কোয়ারটা কিভাবে আসছে? 1 + cos স্কোয়ার ও এটা আর কি ওয়ান বি প্লাস কজ স্কোয়ারটা, জি। করে। আমাদের সূত্রই তো ছিল ইউ ডিভাইডেড বাই বি এর সূত্র ও আচ্ছা কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে জি স্যার, বুঝতে লাস্টে পারছি। লাস্টে ভি স্কোয়ার না? ওই যে ভি মানে কি আমার ওয়ান প্লাস জি কজ স্যার। এক্স কি? ওয়ান প্লাস কজ এক্স হোল স্কোয়ার। বুঝছেন? জি স্যার। এটাকে একটু ভেঙে করে দেখাইতে হবে। স্যার একবার ভেঙে করে দেখান স্যার, তাহলে সব স্যার ওই থার্ড ব্র্যাকেটের পর মাইনাস এক্স সাইন এক্স, এই লাইনটা স্যার প্লিজ। কোনটা লাইন? এই থার্ড ব্র্যাকেটের পরে মাইনাস এক্স সাইন এক্স। থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের পর? জি জি জি। আচ্ছা, এই দেখেন সেকেন্ড ব্র্যাকেট আমি একটু ভেঙেই করে দেখাচ্ছি। এক্স সাইন এক্স আর নিচে হচ্ছে ওয়ান প্লাস কজ এক্স, তাই না? দেখেন এই যে ডিডিএক্স, উপরে কি এক্স সাইন এক্স। আসসালামু আলাইকুম স্যার, আমার হচ্ছে গিয়ে আমাদের এখানে জামাত হচ্ছে 7:45-এ স্যার, আমাকে লিভ নিতে হবে আর কি, একটুখানি খতমে তারাবি তো। 7:45 জামাত আপনাদের ওখানে? জি, আজান আজান দিচ্ছে। রোলটা দিয়ে যায়, মানে আমাদের এখানে তো 8:15, কারো ওখানে 8টায়। আমারটা 7:45 থেকে এশার জামাত, 8টা থেকে হচ্ছে তারাবি শুরু। আপনি রোলটা দিয়ে যান তাহলে হবে। এই যে এক্স সাইন এক্স আর নিচে কি ওয়ান প্লাস কজ এক্স, তাই না? তাহলে এটাকে যদি আমি করি তাহলে আমাদের প্রথমে সূত্রটা কি? এই যে নিচে এটা হচ্ছে আমার কি ভি, এটা ভি না? আর এই উপরের পোর্শনটা কি ইউ না? পুরোটা ইউ, আর এই পুরোটা কি ভি। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার, বলতে পারেন স্যার। বুঝছেন? আচ্ছা, জিনিসটা অনেক কমপ্লিকেটেড করে ফেলতেছেন, সবকিছু মুছে ফেলেন। আমাকে ডিফারেন্সিয়েট করতে বলছে কাকে? এটা ধরেন ইকুয়ালসন বা থ্রি ডি এক্স ইউ ডিভাইডেড বাই ভি। এখানে ইউ এর জায়গায় আছে কি এক্স সাইন এক্স, আর ভি এর জায়গায় কি? 1 + cos x। এখানে ইউ আর ভি কে ধরতে পারছেন তো, তাই না? জি স্যার। ইউ আর ভি কে যদি ধরতে পারেন তাহলে নিচে দেখেন আমার সূত্রটা কি? ভি কে স্থির রাখবো, তাই না? ভিটা কি আমার? বি কে স্থির রেখে আমরা ইউ কে ডিফারেন্সিয়েট করবো স্যার। ইউ কে করবো, তাই না? এক্স সাইন এক্স মাইনাস, এবার ইউ কে স্থির রাখবো। ইউ হলো কে এক্স সাইন এক্স, ডিফারেন্সিয়েট করবো কাকে? ভি কে, তাই না? ওয়ান প্লাস কজ এক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার। বোঝা গেছে? জি স্যার। এখন স্যার এই জিনিসটা একটু খেয়াল করে দেখলেই হয়ে যাবে।
কিছুই না আর। এই যে খুব একটু কেয়ারফুলি দেখেন, 1 প্লাস কজ এক্স তো ভি ছিল, ও স্থিরেই আছে। ডিডিএক্স এক্স সাইন এক্স করতে হবে। কাকে করতে হবে? এক্স সাইন এক্স। আচ্ছা দেখেন, এক্স নিজে একটা ফাংশন, সাইন এক্স নিজে আর একটা ফাংশন। তাহলে দুইটা এক্সটাকে যদি আমরা মনে মনে ইউ ধরি, সাইন এক্সটাকে যদি বি ধরি, তাহলে দুইটা ফাংশনের মাল্টিপ্লাইকে ডিফারেন্সিয়েশন করার সূত্র কি? প্রথমেরটা স্থির, দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েশন, প্লাস দ্বিতীয়টাকে স্থির, প্রথমটাকে ডিফারেন্সিয়েশন, তাই না? আপনি নর্মালি এটাকে ইউ ভি পড়ে গেছে, দেখেন আপনার কিন্তু এখানে ইউ আর ভি পড়ে গেছে, ইউ ইন্টু ভি। এখানে কি পড়ে গেছে? এটা ইউ, এটা ভি, ইউ আর ভি এর ডিফারেন্সিয়েশন পড়ে গেছে। যেহেতু ইউ আর ভি এর ডিফারেন্সিয়েশন পড়ে গেছে, তাহলে এখানে আমি কি করতে পারবো? এই যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেবো এখন, কারণ এখানে আমাকে এইখানে ইউ ভি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথমে আমি ইউকে স্থির রাখলাম, অর্থাৎ ইউ মানে এক্স। ডিফারেন্সিয়েট করবো কাকে? এখন আমি ডিডিএক্স সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করবো, প্লাস পরে আমি ভি কে স্থির রাখবো, অর্থাৎ ওই সাইন এক্স কে স্থির রাখবো। ডিফারেন্সিয়েট করবো কাকে? আমি এক্স কে। এই লাইনটা বুঝছি আমরা, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। এটা কিন্তু এক্স, বুঝছেন সবাই? সিয়ার, আপনি বুঝছেন? সবাই তো রেসপন্স করতেছে না। সবাই কি বুঝছেন এই লাইনটা? জি স্যার। ওকে, এইটা কিন্তু এই পুরোটা কিন্তু খালি এইটুকুর কাজ। আমি কিন্তু এখন এইটুকুর কাজ কোনো করিনি, এইটুকুর কাজ আমি করছি। না স্যার। তারপরে না স্যার। মাইনাসের জায়গায় মাইনাস। এখন আমার এক্স সাইন এক্সটা কি থাকবে? স্থির থাকবে। জায়গা হচ্ছে না, এই জন্য আমি একটু নিচে চলে গেলাম। এক্স সাইন এক্স স্থির করবো কাকে? ওয়ানকে। ওয়ানকে করলে জিরো, কজ এক্সকে যদি করি পাবো কি? মাইনাস সাইন এক্স, তাই তো? কজ এক্সকে করলে মাইনাস সাইন এক্স, কেন এটা জানেন? নিচে যা আছে তাই। এবার বুঝছেন সবাই? আরেকটা লাইন করে দেখাই। আপনার 1 প্লাস কজ এক্সটা 1 প্লাস কজ এক্স এক্স তো স্থির, সাইন এক্স করলে কি পাবো আমি? কজ এক্স প্লাস এখানে স্থির কে সাইন এক্স, এক্স কে করলে 1, 1 লেখার দরকার নাই, মাইনাস সাইন এক্স, আর হচ্ছে জিরো গুণ করলে জিরো, মাইনাসে মাইনাসে গুণ করলে কত? প্লাস এক্স এর জায়গায় এক্স, সাইন এক্স আর সাইন এক্স গুণ করলে কি? সাইন স্কোয়ার এক্স। বুঝছেন না বুঝেন নাই? এই এক্স সাইন এক্স এর সাথে কারা কারা গুণ? এই এক্স সাইন এক্সটা জিরোর সাথে গুণ, মাইনাস সাইন এক্স এর সাথে গুণ। জিরোর সাথে গুণ করলে তো জিরো লেখার দরকার নেই, মাইনাস সাইন এক্স এর সাথে গুণ হয় এই মাইনাস আর এই মাইনাস প্লাস, এক্স আছে একটা, সাইন এক্স দুইটা, এই জন্য একটা এক্স, সাইন এক্স আর সাইন এক্স, সাইন স্কোয়ার এক্স। বুঝছেন? জি স্যার। আর আমার নিচে হচ্ছে গিয়ে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার। একটু আগে যে কোশ্চেন করছিলেন ওই লাইনটা বুঝেননি, এখন বুঝছেন? এখন বোঝা গেছে স্যার। ওকে, এই পর্যন্ত বুঝে গেলে বাকিটা এই দেখেন, এই পর্যন্ত এখানেও লেখা আছে 1 প্লাস কজ এক্স, এক্স ডট কজ এক্স প্লাস সাইন এক্স ডট 1, 1 লেখার তো দরকার নেই, আমি লিখি নাই, প্লাস এক্স সাইন স্কোয়ার এক্স, আর ওখানে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার। তারপরে যে 1 প্লাস কজ এক্স দ্বারা এই দুইটাকে আমি মাল্টিপ্লাই করবো, আর কিছুই না। মাল্টিপ্লাই করে সেম টার্মগুলোকে সেপারেট করে দিব, তাহলে হয়ে গেছে। বুঝছেন না বুঝেন নাই? এই যে দেখেন, তারপরে কি করছি, যদি মাল্টিপ্লাই করা লাগে আমাদের,
মাল্টিপ্লাই করার পরে যে এক্স কজ স্কোয়ার এক্স সাইন এক্স কজ এক্স সাইন স্কোয়ার এক্স, তাহলে এখানে এক্স কজ এক্স রাখছি, তারপর সাইন এক্সটাকে রাখছি, সাইন এক্স কজ এক্স রাখছি। তারপরে দেখেন যেখানে যেখানে এক্স আছে, এখানে এর সাথেও এক্স আছে আর এক্স সাথেও এক্স আছে, আমি এই এক্সটাকে কমন নিচ্ছি। কেন কমন নিছি? কারণ আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের ভ্যালুটা কি 1 না? 1 সূত্র দেওয়ার জন্য। হ্যাঁ, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ভ্যালু 1, এই জন্য এক্স কমন নিলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ওইটা ভিনিশ হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের টার্মটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এক্স ইন্টু 1। এখন আমি আবার এক্সটাকে কমন নিব। এক্সটাকে কমন নিলে কি পাচ্ছি? এই যে এখানে এক্স কজ এক্স আর এখানে এক্স, তাহলে এক্স কমন নিলে তাহলে এখানে থাকছে 1 আর এখানে প্লাস কজ এক্স। আবার আমি এখান থেকে সাইন এক্সকে যদি কমন নেই 1 প্লাস কজ এক্স, কারণ সাইন এক্সকে কমন নিলে এখানে কিছু না থাকে মানে 1, আর এখানে সাইন এক্সটা যদি চলে যায় তাহলে এখানে থেকে কজ এক্স, সাইন এক্সকে কমন নিলে 1 প্লাস কজ এক্স। তাহলে আমি এখান থেকে দেখেন এখানেও 1 প্লাস কজ এক্স, এখানেও 1 প্লাস কজ এক্স, তাহলে 1 প্লাস কজ এক্সকেই কমন নিতে পারি। 1 প্লাস কজ এক্সকে যদি আমি কমন নেই তাহলে এখানে থাকতেছে এক্স আর এখানে থাকতেছে সাইন এক্স, তাহলে এক্স প্লাস সাইন এক্স, আর নিচে কি আছে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার। এখন আমি এই 1 প্লাস কজ এক্স আর এখানে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার, তার মানে এখানে এখানে দুইটার মধ্যে একটা কাটা গেল উপরেরটার সাথে, তাহলে নিচে থাকলো শুধুমাত্র 1 প্লাস কজ এক্স আর উপরে থাকলো এক্স প্লাস সাইন এক্স। বুঝছেন কি বুঝেন নাই? বুঝতে পারছি স্যার। সবাই বুঝছেন? স্যার শেষ করে দেন এখন স্যার, প্লিজ। জি স্যার, বোঝা গেছে স্যার। তাহলে শেষ করেই দিচ্ছি আমি জি স্যার। আজকে। আমার নামাজের টাইম হয়ে গেছে তো স্যার, এই জন্য আর কি সবাই একটু তাড়াতাড়ি করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা শেষ করে দিচ্ছি। ওই যে 9:30টায় ক্লাসটা ছিল, পরে আপনারাই বললেন যে আপনাদের ওই টাইমে আবার স্যার চেঞ্জ করছে, এই জন্য স্যার। ওকে, তাহলে ঠিক আছে। সিআর আপনি আমাকে রোলগুলো দিয়েন। আচ্ছা স্যার, আমি মেসেঞ্জারে প্রেজেন্টটা নিয়ে আপনাকে দিয়ে দিব স্যার। ওকে। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।